নমস্কার বন্ধুরা, তনুশ্রী ফুড হাউসে আপনাদের সবাইকে স্বাগত। এটা আমার আপনাদের সাথে শেয়ার করা প্রথম রান্নার রেসিপি। যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রত্যেক দিন চেষ্টা করব আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করার। তো চলুন বন্ধুরা, মাত্র দুটি উপকরণে আপনাদের আমি আজকে এই সন্দেশগুলি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে একটি মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলি কত নরম হয়েছে। আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন মিষ্টিগুলি কত নরম হয়েছে। তো চলুন আপনাদেরকে মিষ্টিগুলি বানানো দেখাই। প্রথমে আমি গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এরপর আমি বাটি মেপে 2 বাটি জল দেব। জলটাকে মোটামুটি উষ্ণ গরম করতে হবে। খুব বেশি গরম করলে কিন্তু দুধটা ভালোভাবে মেশানো যাবে না, তাই উষ্ণ গরম করে নেব জলটা। এরপর আমি ওই বাটিরই 1 বাটি গুঁড়ো দুধ এই জলটার মধ্যে ভালোভাবে দিয়ে মিশিয়ে নেব। এরপর ভালোভাবে হালকা হাতে আমি দুধটাকে জলের সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুধের মধ্যে আর কোনো দলা পাকিয়ে নেই, ভালোভাবে দুধটা মিশে গেছে। এরপর আমি ভালোভাবে দুধটা ফুটতে দেব। মিষ্টিটা চাইলে আপনারা লিকুইড দুধ ব্যবহার করেও বানাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের 1 লিটার দুধ প্রয়োজন হবে, কিন্তু গুঁড়ো দুধ দিয়ে বানালে মিষ্টিটা যতটা কম সময়ে তৈরি হয়ে যাবে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। দুধটাকে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর দুধটাকে আরও ভালোভাবে ফুটিয়ে হাফ করে নিতে হবে, মানে যতটা দুধ নিয়েছিলাম তার চেয়ে হাফ। দেখতেই পাচ্ছেন ভালো করে ফুটে গেছে, দুধটা অর্ধেক হয়ে গেছে পরিমাণে, আর অনেকটাই মোটা হয়ে গেছে এর থিকনেসটা। এইভাবেই ভালোভাবে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে দুধটাকে ভালোভাবে ঘন করে নিতে হবে। এখন কিন্তু বন্ধুরা নাড়াচাড়া না করলে দুধটা নিচে লেগে যেতে পারে, তাই অনেক সাবধানে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি ওই দুধটার মধ্যে যে বাটির পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই বাটির মেপে আমি চিনি নিলাম, তার হাফ। চিনিটাকে খুব ভালোভাবে এবারে মিশিয়ে নেব। যেহেতু এটা গুঁড়ো দুধ সেই জন্য বেশি চিনির প্রয়োজন নেই, এমনিই গুঁড়ো দুধ মিষ্টি হয়, তাই খুব একটা চিনির প্রয়োজন হবে না। ভালোভাবে চিনিটা মিশিয়ে নিয়ে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। আবারও ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন আরও অনেকটা ঘন হয়ে এসছে দুধটা। মোটামুটি আরেকটু 3-4 মিনিট ধরে ভালো করে ঘন করে নিতে হবে দুধটা ফুটিয়ে। দেখতেই পাচ্ছেন এরপরে কতটা ঘন হয়ে গেছে দুধটা। এরকমভাবে আরও 2 মিনিট প্রায় আমি নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নেব। কন্টিনিউয়াসলি নাড়তে হবে বন্ধুরা, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে দুধটা, আর সময় অনেকই অল্প লাগে এটা বানাতে। এরপর আমি মিশ্রণটা হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিশ্রণটা হাত দিয়ে এরকমভাবে মেখে নিতে হবে আস্তে আস্তে। যেহেতু এটা হালকা ঠান্ডা হয়েছে বন্ধুরা, একটু গরম আছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে এটা মাখছি। এই সময় হাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি যাতে মিশ্রণটি আমার হাতে না লেগে যায়। আস্তে আস্তে চেপে চেপে মিশ্রণটি মেখে নেব, একটা ডোয়ের মতন তৈরি করব।
দেখতেই পাচ্ছেন একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে মোটামুটি আমাদের এটা। এরপর আমি একটা ফয়েল পেপারের মধ্যে ওই ডোটা ভালোভাবে মুড়ে দিচ্ছি যাতে একটা সুন্দর শেপ আসে। কিছুক্ষণ পর আমি ফয়েল পেপারটা খুলছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মিষ্টিগুলি কত সুন্দর একটা শেপ এসেছে, দেখতেও কিন্তু সুন্দর লাগছে। এবার আমি একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে কেটে নিচ্ছি মিষ্টিগুলি। দেখুন দেখুন বন্ধুরা মিষ্টিগুলি দেখতে কত সুন্দর হয়েছে। এরপর আমি মিষ্টিগুলোর উপর একটু আমন্ড বাদাম কুচি ছড়িয়ে দেব। একে একে আমি প্রত্যেকটা সন্দেশে আমন্ড বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলি দেখতে সুন্দর লাগে। দেখুন বন্ধুরা মিষ্টিগুলি দেখতে কত সুন্দর লাগছে। মিষ্টিগুলি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে মিষ্টিগুলি বানিয়ে তাহলে কমেন্ট বক্সে একবার অন্তত আমাকে জানাবেন। দেখুন এবার আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে মিষ্টিগুলি। এরপর আমি আপনাকে আরেকটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি। দেখুন খেতে কিন্তু খুবই ভালো হয় এই মিষ্টিগুলো, একবার হলেও বানাবেন। আমার চ্যানেলটিকে ফলো করবেন যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে। আমি প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আসবো এরপর থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।